দেখো ডাকছে রাঙামা। কে এসছে মামা? কোথায় কোথায় দেখা দে। রাঙামা কোথায়? ওই সোনামণি কই? ডাকছে রাঙামা। খানা তো ভালো নেই, পুরো গেলো। রাঙামা কয়? চিনতে পেরেছে? রাঙামা 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 সারা দিচ্ছিল না বল। হ্যাঁ, কই রে? শিবরাকে বলছি তুই ঘুম থেকে উঠবি না, দেখবি দিদা চলে এসছে। শিবরা কখন ধরে বসে আছে, এই দিদা আসবে এই দিদা আসবে, এখনো দিদা আসছে না। কই মামনি, সোনামণি? হ্যাঁ, মামনিকে রাস্তায় দেখে এসে এলুম। হ্যাঁ, মামাকে দেখতেই পেলাম না। সোনামণির মামা কই? বলে আমাদের কি রাস্তায় ধারে বাড়ি নাকি যে তুমি দেখতে পাবে আমাদের বাড়ি থেকে? সামনে না, সামনে নেই, যে ওইখানে রাস্তা ধারে আছে। কি খাচ্ছি? দে রাঙামাকে একটা। বললাম রাঙামার জন্য রাখবি। হ্যাঁ, কি খাচ্ছো বলো? সোনামণি কবে এসছে? মামনি? আজকে? ও, আর সোনামণি কবে এসছে? ও বাবা, পিছনে বসছে। আরে ওদিকে রাস্তা করছে, সে নেবে কতটা হেঁটে এলো। হ্যাঁ, ওদিকে হচ্ছে। ভোটপুরের দিকে। হ্যাঁ, সে কতটা নেবে হেঁটে হেঁটে আবার গেট করেছে। দিয়ারা দিয়ারা গেট পড়ে না, গেট করেছে। গেট পালানো বলো না। আমাকে বললো যে তুই ঘুম থেকে উঠবি না, দেখবি দিদা চলে হ্যাঁ, এসেছে। সারাটা এবার কালকে সারা রাত কারেন্ট নেই, বুঝে আমি 2টোর পর তখন ঘুমিয়েছি। 2টোর পর কারেন্ট এসছে। দেখা হবে না মামনি, টাটা। আবার সেই জামাই ষষ্ঠীতে দেখা হবে, টাটা। মেয়ে ঘুমোচ্ছে। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে কেকের ক্লাস করতে বেরিয়ে পড়লাম। আমি তো বেরিয়ে পড়েছি, তারপরেই বঞ্জি কিন্তু ও বাড়িতে চলে যাবে। আর আমার মেয়ে যখন ঘুম থেকে উঠে দেখবে ওর দিদি নেই, মাম্মাম নেই, খুব কান্না করবে। ওর দাদার থেকে কিন্তু দিদিকে পেলেই খুশি হয়, কারণ দাদাটা প্রচুর বদমাইশি করে, দিদি একটু হলেও শান্ত আছে, তো সেই জন্য ও দিদিকেই বেশি খোঁজ করে। ঘুম থেকে উঠে দেখবে মাম্মামও নেই, দিদিও নেই, তো বেশি মন খারাপ ওখানেই হবে। দেখো ক্লাস করাতে তো চলে এসছি, আর এখানে দেখো মোরগগুলো কি সুন্দর ওরা খেলছে, তো সেইগুলো আমার খুব ভালো লাগছিল। এই পরিবেশটাই না এত সুন্দর। এখানে ক্লাস করাতে পারলে ভালো হতো, কিন্তু এখানে ফিজ নেই যেহেতু, সেই জন্য আর এক জায়গায় ক্লাস করাবো। 3 দিন ক্লাস করালাম 3 জায়গায়, কি ভালো লাগছে। একবার এই বিল্ডিংয়ে ক্লাস করানো হচ্ছে, আর একবার ওই বিল্ডিংয়ে ক্লাস করানো হচ্ছে, কিন্তু দ্বিতীয় দিনে সবার কিন্তু ভালো লেগেছে ওই ক্যাফেতে ক্লাস করে। খোলামেলা জায়গায় কি সুন্দর হাওয়া দেয়, বেশ ভালো লাগে। সবকিছুই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানো হবে। দেখো এখানে কিন্তু আমও আছে, এই আমটা নাকি বলছে ওরা আম্রপালি আম। ও একজন আমার স্টুডেন্ট, ও ক্যামেরা বন্দি করছে, বলছে আমার কি ভালো লাগছে এই প্রকৃতির দৃশ্য দেখে। যে সত্যিই খুব ভালো লাগছে এই গার্ডেনটা, না সব রকমের গাছ বলো আছে, ফুল সব রকমের, দেখতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো রাজহাঁসগুলো ওখানে ছিল। এই ক্লাসটা তো শ্রীরামপুর করানো হচ্ছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো শ্রীরামপুরের ক্লাসটা মিটে গেলে কি আমার বাড়িতে ক্লাসটা করানো হবে? হ্যাঁ হবে, জুলাই মাসের শেষের দিকে নাহলে আগস্টের দিকে কেকের ক্লাসটা আমার রাখা হবে এখানে। তো তোমরা যারা যারা করবে বলছো, ডেট তো এখনও ফাইনাল হয়নি, ফাইনাল হলে অবশ্যই জানাবো, তো সিট বুকিং করে নিও। ক্লাসের মধ্যে ঢুকে গেছি, তারপর আমি কেকগুলো কেমন আছে তার অবস্থাগুলো দেখছিলাম, কারণ আমি কেকের ক্লাস করাই আমি 2 দিনে, ঠিক আছে। প্রথম দিনে কেকের স্পঞ্জটা করি, তারপর ডেকোরেশন করি, আর এখানে হয়েছে কি একদিন এক্সট্রা গ্যাপ গেছে। তো কেকের কেমন পরিস্থিতি সেইটা আগে দেখে নিলাম, তারপর ওদেরকে আস্তে আস্তে সব কিছু দেখাতে শুরু করলাম। আজকে কিন্তু 3টেও টোটাল আমি কেকের ডেকোরেশন দেখিয়েছি। ক্রিমটা আগে করে নিলাম, তারপর আস্তে আস্তে কেকের লেয়ারগুলো কিভাবে কাটিং করতে হবে, ক্রিম কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সব কিছু এখানে কিন্তু দেখানো হয়েছে। একটা কেক দেখানো হয়েছে রসমালাই কেক, আর একটা আছে হার্ট শেপে যেটা করেছি ওইটা হচ্ছে বাটারস্কচ, আর একটা ছোট বেন্টো কেক করা আছে, ফ্লেভারটা ছিল ভ্যানিলা।
ক্লাসের মধ্যে না ভিডিও ক্লিপ নিতে পারি না ঠিক করে, তো একজন থাকলে সুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, একা হাতেই সব কিছু হ্যান্ডেল করতে হচ্ছে। স্টুডেন্টরা যেগুলো কিছু কিছু ভিডিও নিয়েছিল আমার কেক শেখানোর মধ্যে, তার থেকে সেগুলো তোমাদেরকে কিন্তু দেখানো হচ্ছে, সেই জন্য ভিডিওগুলো একটু এরকম লাগছে। দেখো আমার কেকে ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে, এখানে 3টে কেক রাখা হয়ে গেছে, তারপরে আবার স্টুডেন্টদের একটা গ্রুপ ফটো তুলে না ফটো তুললাম হয়ে গেছে। নাও এবার কেক কাটবে, কেক কাটবে, কিন্তু বেড কভারটা আগে তোলো। বার্থডেটা কারো বার্থডে আছে কি দেখো। সত্যি তাই, সত্যি তাই তোমাদের বার্থডে। বাটারস্কচের ডেকোরেশনটা একটু অন্য টাইপের করব ভেবেছিলাম, কিন্তু হাতের কাছে কিছুই পেলাম না, সেই জন্য একটু নর্মালের উপরই ছেড়ে দিতে হলো আমাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু হ্যাঁ ম্যামেরও তুলে নিয়েছি একসাথে। তারপর এখন চলে এসেছি কেক কাটিং করতে। এইটা হচ্ছে সব থেকে বড় কঠিন, কেক শেখানো নয়, কেক কাটা। কেন বলছি, এতজন আছে, এই যে কেকটা দেখছো এইটা টোটাল আছে 1.5 পাউন্ডে, কিন্তু কেকের খাওয়ার লোক কিন্তু অনেক সবাই ছিল, সেই জন্য কটা পিস করব খুঁজে পাচ্ছি না, কিন্তু সবাইকে তো সমানভাবে দিতে হবে, তো সেই জন্য আমি কোন দিক থেকে কাটবো খুঁজে পাচ্ছিলাম না। 15 জন স্টুডেন্ট তো ছিল, তার সাথেও কিন্তু আরও বাইরে আদার্স 10-15 জন তো হবেই মনে হয় মোটামুটি, আরও কেক নিয়েছে ওরা টেস্ট করবে বলে। এখানে বেন্টো কেকটা সবাইকে দিতে পারিনি, কারণ ছোট কেক কতজনকে আর ভাগে পাবে, কিন্তু বাটারস্কচ আর রসমালাইটা কিন্তু সবাই মিলে ওরা ভাগ করে দিয়ে দিলাম, ওরা কিন্তু খেয়েছে, প্লাস আবার নিয়েও গেছে ফ্যামিলিদের জন্য। আজকে এই পর্যন্ত ক্লাস হলো, তো দেখো সন্ধে হতেই চললো, এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। অলরেডি আমার মেয়ে ফোন করতে আরম্ভ করে দিয়েছে, এখনও কেকের ক্লাস হয়নি, তাড়াতাড়ি এসো মাম্মাম, তো সেই জন্য তাড়াহুড়ো করে ছুটতে হচ্ছে ট্রেনটা ধরার জন্য। মামনি দিদি কয় হ্যাঁ চলে গেছে, মামুনি দিদি চলে গেছে বলে। হ্যাঁ তুমি রাঙামার সাথে খেলা করোনি কেন? মামনিদির সাথে যেমন খেলা করছিলে, আর মাম্মাম খোঁজ করে, তুমি তো জানো মাম্মাম কেক শেখাতে গেছে। ব্যাগ পড়ে গেল, তোলো। ছোট মিমিও আসে নে, কি দুষ্টু সব, সিজিকে রেখে সবাই খালি পালায়। আমার মেয়ে কোল হ্যাংলা, কোলে নাও, কোয়ে নাও, কোয়ে নাও, বসছে দেখো না আবার কে পিটা। ওই কি করছিস, সাজছিস? ছোট মিমি এসে বলবে হ্যাঁ তুই আমার সাজ নিয়ে সেজে নিচ্ছিস? আচ্ছা আমি যখন ছিলাম না তুমি তখন কি কাঁদছিলে? কেমন করে কাঁদছিলে? আজকে কাঁদছিলে কেন? হ্যাঁ তোমার কাছে তো দিদু ছিল, রাঙামা ছিল, দিদি চলে গেছে নয়? দিদি তো পড়া আছে, ব্যায়াম আছে, সেই জন্য চলে গেল। কি দেখছিস? আবার আসবে জামাই ষষ্ঠীর সময়, আমরাও তো চলে যাবো কালকে। কালকে বাড়ি যাবি তো? যাবি না? তুই তাহলে থাক, আমি বাড়ি যাই, আবার চলে আসতে হবে, আবার কেকের ক্লাস আসবে। 2 দিন অন্তর যাচ্ছি আর আসছি, এই তো করছি বল। সরে এসো ওখান থেকে। ঠিক জানে সোনা কোনটা রূপ কোনটা। তুমি একটা রাঙামার গালে হামি দিয়ে দাও, হামি দাও। ও ফোন করে নে, ও ফটো তুলছে তোমার ফোন থেকে নিয়ে ফটো তুলছে। ওই দেখো, বলে একটু স্মাইল দাও। বাবা
হাতটা তো ক্যামেরায় চাপা পড়ে যাচ্ছে, হাতটা সরা। ছোট মিমি এসে গেছে, যাও ছোট মিমির কাছে যাও। তোর জন্য লুডো খেলবে বলে কখন ধরে বসে আছে। সারাদিন ধরে লুডো খেলবো না, তুই বসে আছিস না দিদাই আমার প্রথমে বললো খোঁজ, তাহলে এই তো মা খুঁজে বার করে দিল। এই তো সারা রাত ধরে লুডো খেলবো, তোরা খেলিস না? এই তো পেলাম। আগে খুঁজিস নি কেন? যখন দিদা বললো শিপ্রা এসে যাবে, তারপর ফোন করলুম, তখন বলি ওই